আসসালামু আলাইকুম। প্রিমিয়ার প্রো নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তা অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। গত ক্লাসে আমরা কালার কারেকশন সম্পর্কে জেনেছি এবং কালার কারেকশনটা কিভাবে করতে হয় প্রপারলি আমরা জেনেছি। এই ক্লাসে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের ভিডিওর কালার গ্রেডিংটা করতে পারি। কালার গ্রেডিংটা বেসিক্যালি দুই তিনটা ওয়েতে করতে পারি। আমরা এই ক্লাসে জানবো যে ক্রাফট রান্নার দিয়ে কিভাবে আমরা আমাদের কালার গ্রেডিংটা করতে পারি। ওকে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা কালার গ্রেডিং করার জন্য প্রথমে আমরা আমাদের এই ফুটেজটাকে বা এই লেয়ারটাকে সিলেক্ট করে নেব। টাইমলাইন থেকে সিলেক্ট করে আমরা কালার কারেকশনে চলে যাব বা লুমিটি কালারে চলে যাব। লুমিটি কালার যদি খুঁজে না পান তাহলে আবারও আমরা মেনু বার আন্ডারে উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করে আমরা লুমিটি কালারটা এখান থেকে এনেবল করে নেব। কালার গ্রেডিং করার জন্য প্রথমত আমরা ক্রাফটস রান্ডার থেকে কালার গ্রেডিং করতে পারি এবং দ্বিতীয়ত আমরা এসএল সেকেন্ডারি রান্ডার থেকে কালার গ্রেডিংটা করতে পারি। আমি আপনাদেরকে আরজিবি ক্রাফটস এর একটা বেসিক ধারণা দিচ্ছি। এটা হচ্ছে আমরা যদি আরজিবি ক্রাফটস এর এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে এটা হচ্ছে আমাদের এক্সপোজার এবং এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই, এটা হচ্ছে আমাদের এক্সপোজার, এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট, এটা হচ্ছে আমাদের হাইলাইটস এবং এটা হচ্ছে আমাদের শ্যাডো এবং এটা হচ্ছে আমাদের মূলত ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, আমরা যদি এটাকে বাড়াই তাহলে আমাদের ভিডিওর ওভারঅল এক্সপোজারটা বাড়বে। এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্ট, আমরা যদি এটাকে কমাই বাড়াই তাহলে আমাদের কন্ট্রাস্টটা বাড়বে কমবে। ওকে, আমরা কিন্তু এটাকে এখানে কন্ট্রোল করতে পারতেছি। তারপর এটা হচ্ছে আমাদের হাইলাইটস, আমরা যদি এটাকে বাড়াই কমাই তাহলে আমাদের হাইলাইটস অংশগুলো বাড়বে কমবে। ওকে, তারপর এখানে রয়েছে আমাদের শ্যাডো, আমরা যদি শ্যাডোটাকে ইচ্ছা করলে কমাতে পারি এবং বাড়াতেও পারি। ওকে, তারপর এখানে মূলত আমাদের ভিডিওর এক্সপোজারের যে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে, আমরা যদি বাড়াই তাহলে এটা ব্ল্যাক হচ্ছে, এই দিকে বাড়ালে এটা হোয়াইট হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি এখানে কিন্তু আমাদের প্রথম যে কারেকশনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তারপর এখানে রেড কালার রয়েছে, আমরা যদি এটাকে রেডের দিকে নিয়ে যাই তাহলে আমার ওভারঅল ভিডিও কিন্তু রেডের দিকে চলে যাচ্ছে। আমরা যদি এটাকে এইদিকে নিয়ে আসি নিচের দিকে তাহলে এইটার পরে যে গ্রিন কালার আছে আমাদের ভিডিওতে কিন্তু এটা গ্রিনিশ ভাব আসছে। সেম আমরা যদি এখানে বাড়াই তাহলে আমাদের ভিডিওটা রেড কালারের দিকে যাবে এন্ড এদিকে আনলে এটা গ্রিন কালারের দিকে যাবে। আমরা যদি ডাবল ক্লিক করি এটা রিসেট হয়ে যাবে। তারপরে আমরা যদি গ্রিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা উপরের দিকে বাড়াই তাহলে ভিডিওতে গ্রিন আসবে, আর যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু সামনে যে রয়েছে এটা রেড কালার হয়ে যাবে। সেম ওয়েতে আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কিন্তু আমরা যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে আমাদের নিচের দিকে আনার ফলে এই কালারের সামনের দিকে যে কালারটা আছে যেমন গ্রিন কালার, আমাদের ভিডিওতে ওভারঅল গ্রিন কালার অ্যাড হচ্ছে, গ্রিনিশ টাইপের হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে আমাদের ভিডিওতে এই যে কালারটা ওই কালারটাই, যে নীল কালারটা এই নীল কালারটাই কিন্তু আসছে। ওকে, আমরা রিসেট করে নিলাম। তো এখানে প্রথমে রয়েছে হিউ ভার্সেস স্যাচুরেশন বা হিউ ভার্সেস সেট লেখা আছে। আমরা এটাতে মূলত আমরা নির্দিষ্টভাবে কোনো কালারকে সিলেক্ট করে আমরা এটাকে মডিফাই করতে পারবো, কালার গ্রেডিং করতে পারবো, ইনক্রিজ করতে পারবো, ডিফিউজ করতে পারবো। লাইক এই যে দেখেন আমার এখানে সাপোজ একটা ডেনিম জ্যাকেট পরে আছে, আমরা এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে যদি আমরা ডেনিম জ্যাকেটটাকে সিলেক্ট করে দেই তাহলে এখানে কিন্তু আমাদের কালারটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এবার যদি আমি এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে যদি আমি এটাকে বাড়াই তাহলে কি হচ্ছে, আমার যে ডেনিম কালার, ডেনিমের যে কালারটা এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। এটাকে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের যে ডেনিমের কালারটা কিন্তু ডিফিউজ হয়ে যাচ্ছে। এখন আমি যখন ইনক্রিজ করে নিলাম, এবার এর নিচে যদি যাই তাহলে একটু দেখবো যে হিউ ভার্সেস হিউ। এখানে আমরা যদি সেম ভাবে এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নেই, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে যদি আমি এই ডেনিমটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি এটাকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, পুরো এই ডেনিমের যে কালারটা ওই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার নিচের দিকে নিয়ে আসলে কিন্তু রেডের দিকে নিয়ে আসলে রেড কালার হচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকটা কালার পয়েন্ট দেওয়া আছে। আপনারা যদি টিলের দিকে নিয়ে যান তার টিল কালার হবে। এখানে প্রত্যেকটা কিন্তু কালার পুরোপুরি চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা যদি এর নিচে চলে যাই হিউ ভার্সেস লুমা, আমরা যদি লুমাতে যাই লাইক এখান থেকে যদি লুমাটাকে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে ডেনিমটাকে সিলেক্ট করে দিই তাহলে কি হচ্ছে, আমরা যদি ক্লিক এন্ড ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু ওভারঅল ডেনিমের যে কালারটা রয়েছে এটা ব্রাইটনেস বাড়তেছে। আমরা যদি নিচে দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু এটাকে ডার্ক হয়ে যাচ্ছে বা ব্রাইটনেস কমে যাচ্ছে। ওকে, আমরা এর নিচে যদি যাই তাহলে এখানে লুমা ভার্সেস স্যাচুরেশন বা লুমা ভার্সেস সেট, এটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি আমি এখান থেকে আমার ডেনিমটাকে সিলেক্ট করে নেই বা আমাদের কালারটাকে সিলেক্ট করে নেই তাহলে কি হবে, ওভারঅল আমার কালারটা কিন্তু এখানে আরেকটু ইনফিউজ হচ্ছে, আর যদি নিচের দিকে নেই আরেকটু ডিফিউজ হয়ে যাচ্ছে। ওকে, সো আমি আশা করি যে এই অপশনগুলো বোঝাতে পেরেছি। এবার যদি আমরা এখানে এই অপশনগুলো বোঝানোর পিছনে রিজন হচ্ছে আপনারা এখান থেকে প্রত্যেকটা কালারকে ধরে ধরে মডিফাই করতে পারবেন। এখানে কালার কারেকশন দ্যাট মিন্স প্রত্যেকটা কালারকে অ্যাকুরেট করা, আর কালার গ্রেডিং মানে প্রত্যেকটা কালারকে মডিফাই করা। এখানে প্রত্যেকটা কালারকে কিভাবে মডিফাই করতে পারেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে কিভাবে ধরে ধরে প্রত্যেকটা কালার মডিফাই করতে পারেন। ওকে, এবার আমরা আগের এপিসোডে যে একটা ভিডিও দেখে কালার কারেকশন করেছি এই ভিডিওতে চলে যাই। লাইক আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিই। আমরা এই ভিডিওতে যদি যাই তাহলে দেখেন এই ভিডিওতে কিন্তু আমরা ওভারঅল আমরা আমাদের কালার কারেকশনটা করে রেখেছি। এবার ধরেন যে
আমরা এখানে ডেনিম ধরে করেছি, দ্যাট মিন্স এটা না যে শুধু ডেনিমটাই হবে, আপনি যে কোনো কালারকে ধরে কালার গ্রেডিং করতে পারবেন, মানে মডিফাই করতে পারবেন। লাইক আমার এখানে প্রচুর সবুজ গাছপালা রয়েছে, আমি এখান থেকে একদম হিউ ভার্সেস স্যাচুরেশন থেকে আমরা এই সবুজটাকে সিলেক্ট করে নিব, বা আমরা এখান থেকে সবুজ এবং টিল এই দুটাকে সিলেক্ট করে নিলাম, দুইটা পয়েন্ট নিলাম এবং সবুজটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে ধরে আমরা উপরের দিকে নিয়ে গেলাম। তাহলে কি হচ্ছে, ওভারঅল আমার এখানে যে সবুজ এবং টিলটি কালারটা রয়েছে, ওভারঅল কালারটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, আমাদের আরো বাড়ে আরো ইনক্রিজ হবে। ওকে, এন্ড এখানে দেখেন একটা হলুদ একটা ফুল আছে, আমরা চাইলে এই ফুলটাকেও আরো ইনক্রিজ করতে পারি। লাইক আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এন্ড এখানে একটা পয়েন্ট নিয়ে হলুদটাকে ইনক্রিজ করার জন্য আমরা হলুদটাকে বাড়ালাম, তাহলে কিন্তু আমাদের হলুদটা কমছে এবং বাড়ছে। লাইক আমি যদি একটু আপনাদেরকে বিফোর এন্ড আফটার দেখাই, আমি এখান থেকে যদি বন্ধ করে দিই, আমাদের ভিডিওটা এরকম ছিল এবং কালার গ্রেডিং করার পর এরকম হয়েছে। ওকে, এবার ধরেন যে এই যে কালারটা আমরা করেছি, এই কালারটাকে আমি চাচ্ছি যে সবুজ যে কালারটা, এই কালারটাকে আমরা টিল কালারের দিকে নিয়ে যাই বা আর একটু ওয়ার্ম টাইপের করি। সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে কিন্তু এখান থেকে আবার আমরা এই কালারটাকে মডিফাই করতে পারবো। লাইক আমার যে হলুদ যে কালারটা রয়েছে, এই কালারটাকে ধরলাম, ধরার পরে এখানে কিন্তু হয়ে গিয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমি চাই যে ওই হলুদ কালারটা কিন্তু রেডিশ একটা ভাব নিয়ে আসতে পারবো, ব্লু করে দিতে পারবো, গ্রিন কালার করে দিতে পারবো, এ টু জেড কিন্তু আমরা মডিফাই করতে পারতেছি। দ্যাট মিন্স শুধু এটা না, আপনি প্রত্যেকটি কালারকে ধরে মডিফাই করতে পারবেন। ওকে, আশা করি আমি আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ওকে, এবার আমি লাইক এই কালারটাকে সবুজ এবং টিল কালারটাকে একটু ওয়ার্ম টাইপের দিকে নিয়ে যাই, লাইক লাইক এরকম রাখি। যদি সবুজের দিকে একটু রাখি, সেক্ষেত্রে আমার যে হলুদ কালারটা, এই হলুদ কালারটা একটু বেশি ফুটে উঠবে। লাইক এখান থেকে আমি এরকমই রাখলাম। ওকে, তারপর আমরা এখান থেকে চাইলে কিন্তু এই যে হলুদ এবং সবুজ কালারটাকে ধরে আমরা চাইলে কিন্তু আর একটু লাইট করতে পারি, আর একটু ডিপও করতে পারি। ওকে, আমি একটু ডিপের দিকে নিয়ে আসলাম। ওকে, এবার আমরা চলে যাই একটু কালার কারেকশনের দিকে। এইখান থেকে আমরা বেসিক কালার কারেকশন থেকে আমরা যদি এখান থেকে টেম্পারেচারটাকে একটু চাইলে কিন্তু আর একটু ওয়ার্ম টাইপের করতে পারি, একটু সাদা টাইপের করতে পারি। আমি একটু ওয়ার্ম টাইপের করে দিচ্ছি। ওকে, একটু ওয়ার্ম টাইপের করে দিলাম। ওকে, এবার আমার সাবজেক্ট এখানে দেখেন এটা ঠোঁটের মধ্যে কিন্তু লিপস্টিক রয়েছে, আমি চাইলে কিন্তু এই লিপস্টিকটাকেও কালার গ্রেডিং করতে পারি। সেটা কিভাবে, আমরা আবার চলে যাব ক্রাফটস এর আন্ডারে এন্ড হিউ ভার্সেস স্যাচুরেশন থেকে আমরা এখান থেকে এই যে ঠোঁটের যে কালারটা রয়েছে, আমরা এখান থেকে পেন টুলটা নিব, নিয়ে এখানে ঠোঁটের কালারের উপর এটা ক্লিক করব, এখানে রেড কালারটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড এবার যদি আমি এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে রেডের দিকে নিয়ে যাই, একটু উপর দিয়ে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, ওভারঅল কিন্তু আমার রেড কালারটা ইনক্রিজ হচ্ছে। বাট আমি যখন একটু বেশি রেড কালারের দিকে নিয়ে যাব এই ক্যান্ডেলটাকে, তখন কিন্তু আমার প্রত্যেক জায়গায় যত জায়গায় আমার রেডই সেটা ভাব আছে, সেই জায়গায় কিন্তু রেডটা ইনক্রিজ হবে। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা পরিমাণ মতো আমরা আমাদের রেডটাকে ইনক্রিজ করব। লাইক আমার মনে হয় এতটুকু পারফেক্ট। ওকে, এইখান থেকে আপনি চাইলে কিন্তু স্ক্রিন টোনটাকেও মডিফাই করতে পারেন। লাইক আমি যদি স্ক্রিন টোনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে বা এখানে অনেক পয়েন্ট হয়ে যাচ্ছে। এখানে যদি বেশি পয়েন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে এই যে লুমিটি কালার রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড লুমিটি কালার ইফেক্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আগের যে লুমিটি কালার আমরা কাজ করছি সেটা তো এখানে রয়েছে, নতুন আরেকটা লুমিটি কালার অ্যাড হয়ে গিয়েছে। এখানে চাইলে কিন্তু আমরা আরো কাজ করতে পারবো। লাইক আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে আমরা শুধু আমাদের সাপোর্টের কালার টোনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিন্তু ইচ্ছে করলে আমরা এটাকে হোয়াইটও করতে পারবো, রেড করতে পারবো, ইচ্ছে করলে আমরা আমাদের অনুযায়ী রাখতে পারবো। ওকে, এখান থেকে মোটামুটি আমরা স্ক্রিন টোনটা সহকারে মডিফাই করে নিচ্ছি বা গ্রেডিং কালার গ্রেডিং করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের যদি আমরা বিফোর এন্ড আফটার দেখি, আমাদের মূলত আমাদের প্রথমে আমাদের যখন কালার কারেকশন করেছিলাম, তখন আমাদের ভিডিওটা কালার কারেকশন কালার গ্রেডিং ছাড়া আমাদের ভিডিওটা ছিল এরকম। এন্ড কালার কারেকশন করার পরে মূলত আমাদের যেরকম হয়েছে, আমরা লাইক এটাকে একটু বন্ধ করে দেই, এন্ড কালার কারেকশন এবং কালার গ্রেডিং করেছি, আমাদের ভিডিওটা এরকম করেছি। এবং আমরা সেই সাথে আরেকটা লুমিটি কালার অ্যাড করে আমরা আমাদের স্কিন টোনটাকে আরেকটু হোয়াইট করেছি। লাইক আগে ছিল এরকম, আমরা করেছি এরকম। ওকে, সো আমি আশা করি যে এই জিনিসটা আমি আপনাদেরকে প্রপারলি বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা আপনাদের কালার গ্রেডিংটা করবেন। এছাড়াও কিন্তু আপনারা চাইলে সেম লুমিটি কালারে গিয়ে এখান থেকে কিন্তু এসএল সেকেন্ডারি রয়েছে, এসএল সেকেন্ডারি থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা কালারকে দৌড়ে দৌড়ে কালার গ্রেডিংটা করতে পারেন। এসএল সেকেন্ডারি নিয়ে আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। সো আমি আশা করি এই ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করি আপনারা প্রপারলি জিনিসগুলো বুঝছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখেন, তাহলে যত বেশি আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন তত বেশি আপনার স্কিলটা ডেভেলপ হবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভাই গেমে পুরো শেষ হয়ে গেছে।